হাসিনা নিজে চোর, তার বেটা চোর, তার বেটি চোর, তার বোন চোর, তার বোনের বেটি চোর, তার 14 গোষ্ঠী চোর। আওয়ামী লীগের এমন কোন লোক আমি তো খুঁজে পাইনি যে এই অকামের সাথে যুক্ত না। তার বাড়ির পিয়ন পর্যন্ত 400 কোটি টাকা চুরি করেছে। চুরি করে ইন্ডিয়াতে গেছে, পালে গেল। ইন্ডিয়ায় কেন গেল? কারণ ওইটা হলো চোরের আস্তানা। সারা বাংলাদেশ থেকে যা চুরি হবে ওই পারে যাবে আর কি। আমার প্রশ্ন আপনাদের কাছে, এই চোর আবার তাদেরকেও ক্ষমতায় আসুক, এটা কি আপনারা চান? চাই না। এই রকম আর কোন চোর আসুক, তা কি আপনারা চান? চাই না। আমি একটা বিষয় আপনাদের পরিষ্কার করে দিতে চাই। আমার সেক্রেটারি ভাই বলেছেন জামাত ইসলামের বিরুদ্ধে অনেক অপপ্রচার হয়, বানে বানে মিথ্যা কথা বলে জামাত ইসলামের বিরুদ্ধে। এর একটার জবাব আমি আপনাদের দিয়ে যাই। আমাদের বন্ধুবল সংগঠনের কিছু নেতা, আবার কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা আকাবির, তারা বলে জামাত ইসলামের লোকেরা ভালো কিন্তু এদের আকীদা খারাপ। এরকম বলে না? কেবা আকীদা কি খারাপ? কয় দেখো না, এরা ভিতরে ভিতরে পাওয়ারের লোভ আছে, ক্ষমতায় যেতে চায়। ভালো লোক কি ক্ষমতায় যেতে চায়? এবার প্রশ্ন করে। সাধারণ লোক ভাবে তাই তো, বা হুজুর কেন ভোটে দাঁড়াবে, ইমাম সাহেব কি জন্য মেম্বারে দাঁড়াবে, আলেম কেন ভোটে দাঁড়াবে, এই প্রশ্ন তারা মানুষের মধ্যে ছুঁড়ে দেয়। আপনাদের কি মনে হয় ইসলামে কি ক্ষমতায় যাওয়া নাজায়েজ? না, ইসলামই তো ক্ষমতায় যাবে। রাসূল ইসলাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিও ওয়া আখরিজনি মুখরাজা সিদকিও ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ রসুল দোয়া করছেন যে আল্লাহ আমাকে বাদশাহী দিয়ে সাহায্য করেন। আল্লাহ রসুলকে কি মদিনাতে বাদশাহী দেওয়া হয়নি? রসুল যদি মদিনার ইসলামী রাষ্ট্রের প্রধান হন, তিনি যদি বাদশাহী চেয়ে অপরাধ না করে থাকেন, তাহলে জামাত ইসলামের দোষটা কি? কথা পরিষ্কার কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, এটা কোরআন শরীফের সূরা আস-সাদের 35 নম্বর আয়াত। সুলাইমান আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বিক ফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি। আল্লাহ তাআলা আপনি আমাকে মাফ করে দেন আর আমাকে একটা রাজত্ব দেন। আল্লাহ বললেন কত বড় রাজত্ব নিবে?